মণিমহেশ কৈলাস যাত্রার এই সিরিজে আমরা এর আগের এপিসোডগুলোয় দেখেছি যে আমরা ভরমোর থেকে ব্রহ্মানী মাতার মন্দিরে প্রণাম করে আবার ভরমোর ফিরে এসে তারপর ভরমোর থেকে আমরা হটস্যার চলে আসি মণিমহেশ কৈলাস যাত্রার উদ্দেশ্যে ট্রেক শুরু করার জন্য। মহেশ কৈলাস দেখতে পাবো। মঞ্চ যাওয়ার আগেই আমাদের জঙ্গল পড়বে, করতে হবে, কিছু রাস্তা নেই, সেটা নিয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু গত এপিসোডেই আপনাদের বলেছি যে গত অগস্ট মাসে যে প্রলয়ের পরিস্থিতি সৃষ্টি হয় উত্তর ভারত তথা হিমাচল প্রদেশ জুড়ে এবং মণিমহেশ কৈলাস যাত্রার সময় অগস্ট মাসে যে ঝড় বৃষ্টি বন্যা ধস হয় তার ফলে কিন্তু আমরা যখন এই যাত্রা করছি অর্থাৎ অক্টোবর মাসে তখনও কিন্তু রাস্তা বলে কিছু নেই। এই ধ্বংসের ছাপ, এই ধ্বংসের প্রমাণ কিন্তু জায়গায় জায়গায় এখনো পড়ে রয়েছে এবং টাটকা রয়েছে। তাই হটস্যার থেকে ধনচি অব্দি যে রাস্তার দৈর্ঘ্য ছিল 6 কিলোমিটার, ব্রিজ ভেঙে যাওয়ার জন্য মাঝ রাস্তায় যাওয়ার পর কিন্তু আমরা এবং আমাদের গাইড সবাই বুঝতে পারলেন সেই রাস্তা কিন্তু আমাদের 12 কিলোমিটার ঘুরে যেতে হবে। আর এর ফলেই অনেক সমস্যা সৃষ্টি হলো, তুষারপাত, অন্ধকার নেমে আসা, বৃষ্টিপাত। আর কোনো মতে সংগ্রাম চালিয়ে আমরা পৌঁছলাম ধনচি অব্দি। আগের এপিসোডটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। অল্প করে খাবে এত কিছুর পর গরম খিচুড়ি পাওয়া গেছে। হ্যাঁ, তো এখানে আর আজকে অত্যন্ত তুষারপাতের জন্য কিন্তু আমাদের ধনচি থেকে আবার হটস্যার অব্দি ফিরে আসতে হবে এবং সেটাও কিন্তু একটা বড় যুদ্ধ। তাই অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের সাথে এই যাত্রার অভিযাত্রী হয়ে উঠুন। পৌঁছে যাবো। হর হর মহাদেব, জয় মা দুর্গা। আমার মাথায় একটা জিনিস বারবার ঘুরছিল যে যে অন্ধকারটা হয়েছে তার মধ্যে তুষারপাত, তার মধ্যে ওই তুষারপাত, বৃষ্টি, পিছল, সবকিছু, শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি তো আছেই। তো সেইখানে আমার যেটা বারবার যেন মনে হচ্ছিল যে এই আজকে রাতটা এই বরফের ওপর এধার ওধার কোথাও গিয়ে একটা খোঁচখাঁচ থেকে এসছি। এইখান থেকে এই লাইন বরাবর আমরা আস্তে আস্তে, মানে এখানে অন্ধকারে দেখা যাচ্ছে না, হেড টর্চ জেলে বরফের মধ্যে কোনোভাবে আস্তে আস্তে এসছি। এইখানে যেখানে কাটার, মানে যেখান থেকে আর জমি নেই, এইখান থেকে পার হয়ে আবার এই লাইন দেখছেন, এই লাইন বরাবর গেছি। আবার ওখান থেকে এইখানে করে এইরম জায়গায় এই আঙুল বরাবর এইখানে এসে ওইখানে একটি ছোট্ট ব্রিজ আছে বরফে পূর্ণ, সেই ব্রিজ দিয়ে আমরা পার হয়ে এখানে, সেখান থেকে এখানে কি হয়েছিল কাকাবাবু? কালকের অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। কালকের অভিজ্ঞতা, যখন শোলটা খুলে গেল আস্তে আস্তে ভেতরে জলটা ঢুকতাম, করতে পারছিল না বলে আমার এগোতে অসুবিধা হচ্ছে। আপনি বলছিলেন যে থেকে যাবো আমি এখানে, আমায় ছেড়ে চলে যাও। কাউকে দেখতে পাচ্ছিলেন যাদের ফলো করে করে তোমরা আসতে পারো? ভালো দেখতে পাচ্ছিলাম, মানুষ দেখতে পাচ্ছিলাম। আমার পেছনে যদি উনি না থাকতেন। আমরা এখানে বিশেষভাবে বলতে চাই শুভঙ্করের কথা, কারণ শুভঙ্কর কালকে বলার কথা, শুভঙ্কর যদি না থাকতো আমি হয়তো আসতে পারতাম না। যে রাস্তা দিয়ে আসছিলাম, মানে একটা দাঁড়ানোর জায়গা নেই, পুরো এইরকম টাইপের ঢালান ছিল। তো আমরা যখন ওই ঢালানগুলো উঠছি, মানে কোথাও দাঁড়িয়ে যে সেক্টরকে জল বার করবো বা কিছু খাবো বা টর্চটাও বার করবো, মানে এইটুকুনি অব্দি হয়ে উঠছে না। এরপর আস্তে আস্তে সব থেকে ভয় লাগছিল যখন আমি কাকাবাবুর অবস্থা দেখলাম, দুটো জুতো ছিঁড়ে গেছে, ওইভাবে উনি হাঁটছেন। আসার পর আমরা কাকাবাবুকে ওরা রেস্কিউ করলেন, করে আস্তে আস্তে নিয়ে আসলেন। ত্রিলোকেশ কালকে আমার পুরো রাস্তা এনেছে। রাতই এধার ওধার থেকে ধসের আওয়াজ পাওয়া যাচ্ছে, পাথর পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে সারা রাত। বোতলের মধ্যে অনেক কটা বরফ নিয়ে দিলাম, কিন্তু ভাবলাম যে বেঁচে থাকার জন্য বরফটাই খেতে হবে, তো বরফটাই খেলাম। তবু আস্তে আস্তে আমি হেঁটেছি। তারপরে মাঝে আমাদের ওটা রাস্তা ভুলে গেছিল, তিনি নাকি রাস্তা চেনেন না, সেটাতে আমাদের টেনশন বেড়ে গিয়েছিল। সব ক্লান্তি ভুলে, সব ভয় ভুলে আজকে নতুন উদ্যমে হর হর মহাদেব বলে আমাদের আবার যাত্রা শুরু করতে হবে। গতকালের সেই একই পথে আমাদের নামতে হবে। এই পথ হয়তো আজকে আরো ভয়ঙ্কর উঠতে পারে, কারণ আজকে কিন্তু নিচের দিকে নামা।
জাস্ট ফর মাই এন্টারটেনমেন্ট। চ্যানেলটা অবশ্যই দেখতে থাকুন, প্রত্যেকটা ভিডিও লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফর মোর আপডেটস। ফর মোর আপডেটস। আর ফেসবুকে সৌম্যদীপ ক্লিপস পাঠক, ইনস্টায় পাঠক সৌম্যদীপ। তো আমরা ম্যাগি খেয়ে সকাল সকাল না প্রায় 11টা বাজে আমরা এবার ম্যাগি খাচ্ছি, আমরা ম্যাগি খেয়ে এবার বেরোবো সবাই ফিট। আটা নুডলস, এটা এখানে খাওয়া খুব দরকার, ময়দা যতটা অ্যাভয়েড করা যায়। খেয়ে আমরা এক্ষুনি বেরোবো, সবাই ফিট আছে। চলুন তাহলে রাস্তায় দেখা হচ্ছে। রাস্তায় দেখা হচ্ছে। আজকে ওই রাস্তা দিয়েই যাব এবং আমরা চাই যে সৌম্য এই পুরো রাস্তাটা এবার ব্লগিং করতে করতে যাক। এখন 11:30 15টার মতন বাজে, আমরা বেরোচ্ছি এখান থেকে প্যাক করে। ওভার দ্য বেস্ট যে আমরা টাইম দিয়ে আজকে অন্তত তাড়াতাড়ি পৌঁছে যাব। আর गब्बर भैया बहुत धन्यवाद आपको। गब्बर भैया हम लोगों को बहुत हेल्प किया, बहुत धन्यवाद आपको भी। आपका नाम? रोहित। हाँ रोहित। रोहित भाई को बहुत धन्यवाद, बहुत हेल्प किया रोहित भाई। और हम लोगों के साथ जो गाइड है, बहुत धन्यवाद आप लोगों को। एक बार हेलो बोल दीजिए। आपका नाम? पप्पू भैया है। सुनील कुमार। और आपका नाम? पवन कुमार। पवन कुमार और सुनील कुमार भैया को बहुत धन्यवाद। ये लोग ही हम लोग को कल आए और हम लोग आज इन्हीं के साथ नीचे हर्षद जा रहे हैं। तो चलो यात्रा शुरू होच्छे। दुका दुका। हर हर महादेव। যখন এখানে মানুষ জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী যখন এখানে মানুষ আসেন প্রতি বছর, তখন এখানে ভান্ডারা চলে। আমরা যখন আসছিলাম কাল, হয়তো এরকমভাবেই ভগবান আমাদের দেখছিলেন। হর হর মহাদেব, জয় মা দুর্গা। বন্ধু জেলি আমার বড় মেয়ে। যারা আমার আগের ভিডিও দেখে থাকবেন তারা জানবেন আমার সব যাত্রার সঙ্গী কিন্তু জেলি। আর এখানেও জেলির বন্ধুদের অর্থাৎ মানুষের প্রাচীনতম সেই বন্ধু, সেই কুকুর, সেই সারমেয়দের সামান্য কিছু খাবার দাবার দিয়ে তাদের একটু আদর করে আমরা আমাদের যাত্রার দিকে এগোতে থাকলাম। আমরা কিন্তু এই রাস্তা বরাবর হয়ে কাল যে রাস্তা এসেছিলাম ওপারে যাব। ওপার থেকে এই ট্রেল বরাবর হয়ে নিচে নেমে এই সামনের জঙ্গল, সামনের ভ্যালি সব পেরিয়ে আমরা পার করে ওপারে যাব। বিশাল রাস্তা এবং সব থেকে বড় কথা হচ্ছে খুব টাফ রাস্তা। এই যে জায়গাটা রয়েছে এখানেই হয়তো ওই জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী ওই টাইমে এখানে আর কি সব ভান্ডারা বসে, পুণ্যার্থীদের ক্যাম্পিং হয়। কিন্তু এখন কিচ্ছু নেই, এখন পুরো ফাঁকা, সব উঠে গেছে। আমরা এখন এই ব্রিজ পেরোবো। কাল রাত্রেও ভাবুন ওই অন্ধকারে আমরা ব্রিজ পেরিয়ে কিন্তু এসছি এইসব রাস্তা দিয়ে। আজকে ভালো লাগছে। গতকাল রাতে যখন আমরা এখান দিয়ে ক্রস করছিলাম মানে পারা যাচ্ছিল না রাতের অন্ধকারে, প্লাস অক্সিজেন লেভেলও হয়তো কমে গিয়েছিল। এবং আচ্ছা শুভঙ্কর পার হচ্ছে। রোদ পড়ার সাথে সাথে বরফ গলতে আরম্ভ করেছে এবং স্লিপারিও হচ্ছে এবং এই পুরো রাস্তাটাই কিন্তু আপাতত আমরা যেখান দিয়ে যাচ্ছি পুরোটাই বরফ পাবো। হর হর মহাদেব। বারোটা 17 বাজে, আমরা কিন্তু 1 কিলোমিটারও হয়তো পেরোয়নি, প্রায় 1 কিলোমিটার মতন এসছি। আজকে কিন্তু 10 কিলোমিটার ঘুরে আমাদের নামতে হবে। আমরা এইখানে ছিলাম ধানচোক, এই ঘুরে পুরো এতটা আসতে হলো। আবার এই যে সামনে রাস্তা চলে যাচ্ছে আমার আঙুল বরাবর, এই রাস্তা হয়ে ওপরে উঠে পৌঁছে যাবো। হর হর মহাদেব, জয় মা দুর্গা। আসছেন, জুতো ছিঁড়ে গেছে, তারপরও কালকে রাত্রে পৌঁছেছেন। ওনার উদ্যম
দেখে সত্যিই ভালো লাগছে। কাকা সাবধানে। যাই হোক, এখানে কাকা আর স্যাক নিয়ে নামতে পারছেন না, তো আমাদের ত্রিলোকেশ কাকা স্যাকটা নিয়ে নামছে। রাস্তা বলতে কিছু নেই, শুধু কঠিন পাথরের ওপর দিয়ে হেঁটে যাওয়া। কিছুটা দূরে হয়তো জঙ্গল, তবে সত্যি এই পরিবেশ যেন কোনোভাবেই কলকাতার পরিবেশের সাথে মেলাতে পারছিলাম না। তাই শরীরে ক্লান্তি, মনে ভয় থাকা সত্ত্বেও এক অদ্ভুত আনন্দের অনুভূতি হচ্ছিল। আচ্ছা, পেছনে শুভঙ্কর, আমি, স্যারেরা অনেক আগে এগিয়ে গেছেন সামনে, আর তারও আগে আমাদের গ্রুপ যাচ্ছে। চলো, এখান দিয়ে যেতে হবে আমাদের। হর হর মহাদেব। এই নদীর গতিপথ বরাবর ওই অনেক দূরে দেখা যাচ্ছে, আমার আঙুলের সোজাসুজি ওই দেখা যাচ্ছে আমরা যেখানে নামবো, ওই হচ্ছে হারসার, ওই লাল ওইখানে। এতটা পথ কিন্তু আমাদের অন্ধকার নামার আগে নেমে পড়তে হবে। বারবার কিন্তু মনের মধ্যে একটাই ভয় জাগছিল যে গতকাল যে খাড়াই রাস্তাগুলো দিয়ে উঠেছি তা বিপজ্জনক ছিল যথেষ্ট। আজ কিন্তু সেই রাস্তাগুলো দিয়েই নামতে হবে, বুঝতেই পারছেন। আচ্ছা, আমার হাত কিন্তু কাল রাত্রিতেও ফুলেছিল, এখনো ফোলা, মানে অক্সিজেনের অভাব হচ্ছে। এখনো বহু পথ বাকি। ওই দূরে দেখা যাচ্ছে হারসার, বহু দূর, এখনো প্রচুর পথ বাকি। এবারে হাঁটতে হাঁটতে একদমই ভিডিও করছি না, কারণ প্রচণ্ড টাফ এবং প্রচণ্ড রিস্কি সেটা। আমরা দেখলাম যে একটি বাছুর মারা গেছে, পড়ে আছে। কাল রাতেও আমরা ওঠার সময় দেখছিলাম। পাহাড়েই ত্রিলোকেশ যথারীতি দুটো ব্যাগ ক্যারি করে আসছে। ওই দূরে দেখা যাচ্ছে, ওই অবধি পৌঁছতে হবে। বাজে 1:53 বাজে, মানে দুটোই ধরে নিচ্ছি। তো আমাদের হাতে কিন্তু আর 3 ঘন্টার মতন সময় আছে, প্রচুর পথ এখনো বাকি আছে। এই সামনে এই জায়গায় গিয়ে একটুখানি ব্রেক নেবো। হালকা সমতল ভ্যালিটায় পৌঁছেছি, একটু জল ফল খেয়ে রেস্ট নিয়ে। সামনে জল ভরারও একটু জায়গা রয়েছে, স্যারও রয়েছেন, স্যার আমাদের ড্রাই ফ্রুট দিচ্ছে। সবাই রেস্ট নিয়ে আমরা ওদের এইখানেই খোলা প্যাকেটগুলো আছে, আবার যাত্রা শুরু করবো। আমরা সেই গরুটাকে, বাছুরটাকে আবার খুঁজে পেয়েছি। কালকের থেকে আজকে একটু ভালো আছে মনে হচ্ছে। কিন্তু স্যার ওকে ধরে ঘুরিয়ে দেবো, কারণ ও যদি এইভাবে উঠতে যায় তাহলে তো এই পর্যন্ত এসছে মানে একটু কাজু ভাজি বার করে দাও, তুমি রাখো, কাজু ভাজি খাওয়াই। কিন্তু যদি ও এইভাবে উঠতে যায় তাহলে ভয় পাস না, ভয় পাস না। লাঠি চেড়ে গেছেন অনেকে, যাতে অন্যান্য যাত্রীরা সেটা পেয়ে যায়। এটা কিন্তু খুবই খাড়াই, এটা আমরা কাল উপরে উঠেছিলাম, আজকে নিচে নামতে হচ্ছে। এতটাই খাড়াই, দেখতেই পাচ্ছেন। चाचा को इस बैग के अंदर डाल दो। খুব সম্ভবত ওঠার সময় আমরা এইখানেই ব্রেক একবার নিয়েছিলাম, তো সেখানেই আবার একটু বসে একটু জিরিয়ে জল ফল খেয়ে আবার
এখানে রান্না টান্না হতো, আর এখনো ভরা কোল্ড ড্রিঙ্কস কোকের বটল পড়ে আছে। এই যে রাস্তাগুলো দেখছেন যথেষ্ট ডেঞ্জারাস এবং এইরকম শার্প টার্নিং হয়ে এসে এরকম সামনে আবার চলে যাচ্ছে। তো এখান দিয়ে আপাতত নামছি, পুরোটাই পাথরের রাস্তা একদম। ঘড়ির কাঁটায় এখন 4:11। আমাদের ওই দূরের লাল যে বাড়ি দেখা যাচ্ছে ওই অবধি আমাদের পৌঁছতে হবে। পুরো এরকম পাহাড় পুরো চলবে এরকম করতে করতে, কিচ্ছু নেই রুদ্রনাথেরটা, ব্যাস ওই। এটা যথেষ্ট টাফ, কারণ প্রচুর জায়গায় কাদা জমে রয়েছে এবং শুধু কাদাই না, এই বাঁকগুলো খুব খাড়াই এবং সেখান থেকে অলরেডি ধস নামছে। কালকে আমরা ওইখান থেকে রিভার বেড ধরেই গিয়েছিলাম, বাট আজকে ওই জায়গাটা পার করে আমরা আরও সামনে দিয়ে গিয়ে রিভার বেডে নামবো। হাটসা 1 কিলোমিটার, আর ধঞ্জ এখান থেকে আরও ওইদিকে 4 কিলোমিটার, কিন্তু সেটা হয়তো পুরনো রোড দিয়ে। নতুন রোড দিয়ে ধঞ্জ আরও দূরে। হাটসার এখান থেকে আর 1 কিলোমিটার। এতক্ষণে একটু পিচের বা সিমেন্টের রাস্তা দেখতে পাচ্ছি। হর হর মহাদেব, একদম পিচের রাস্তা, অনেকটাই আমরা চলে এসেছি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আচ্ছা দেখুন, উপর থেকে যে লাল বাড়ির ছাদ দেখাচ্ছিলাম সেই লাল বাড়ির ছাদ এখন অনেকটাই কাছে। এখান থেকে গাড়ি যাওয়ার রাস্তা, লাল বাড়ির ছাদ অনেকটা ঠাকুরের কৃপায় কভার করে ফেলেছি, আর বাকি পথটাও করে নিই। হর হর মহাদেব, তার কৃপা থাকলে আমরা নিশ্চয়ই পারবো। এখানে কিন্তু একদম হার্টশার গেটের কাছে একটি লোহার সেতু রয়েছে, যা দিয়ে এক সময় একজনই মাত্র পার করতে পারবে। আমরা ধঞ্চ থেকে হাটসা চলে এসেছি, এসে আমরা ঠাকুরের মন্দিরে পুজো দিলাম। জয় শ্রীরাম, জয় বাবা ভোলেনাথ, জয় বজরংবলী। জয় বজরংবলী। আর এই দাদা আমাদের সাথে পুরো রাস্তা ছিলেন এবং উনি नाम क्या बोले? हाँ, पवन कुमार जी, पवन पुत्र हनुमान जी के सामने पवन कुमार जी। हाँ, तो ওনারা অনেক রিস্ক নিয়ে, বহুত রিস্ক লেকে ये लोग काम करते हैं। ওনারা অনেক রিস্ক নিয়ে কাজ করেন। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই প্রার্থনা করুন সবাই যাতে ভালো থাকতে পারি আমরা। হর হর মহাদেব। মানিমাহেশ অবধি অবশেষে আমরা চলে এসেছি। চোখে জলে যাওয়ার মতো মুহূর্ত আমাদের উপর দিয়ে যা গেছে, সকলের উপর দিয়ে গত 2-3 দিন ধরে পৌঁছে গেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গেছে, সত্যি বলতে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। এরপরে কিন্তু আমরা এই ট্রিপে যাচ্ছি খাজিয়ার ভ্যালি, যা অসাধারণ সুন্দর জায়গা, তারপর ডালহৌসি লেক, তারপর আরো অনেক জায়গা, এবং সর্বশেষে আমরা জালিয়ানওয়ালাবাগ দেখব। ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব অমৃতসরে ফিরে। তাই ফলো করতে ভুলো না। इतना एक्सपीरियंस नहीं था, चलो एक आध को हो, बाकी नहीं चल गए, सब चल गए। नहीं वहाँ तक तो चढ़ गए, धनसुरा का आगे की बात कर रहा हूँ ना, मनीमेश की बात। अच्छा, नेक्स्ट आओ कभी मई जून में आओ, अच्छा सीजन रहता है। हाँ हाँ,
পরিশেষে সবাইকে আবার একবার রিকোয়েস্ট করি, যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন অবশ্যই কিন্তু একটি লাইক না করে যাবেন না, এতে কিন্তু আমরা উৎসাহ পাবো, এবং আপনার মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বারবার দেখা হবে। হরে হরে